দিনের মতো খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। একাডেমিক ভবনগুলোর পাশাপাশি তালা ঝুলানো হয়েছে উপাচার্যের বাসভবনেও। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, জানাবেন যে শিক্ষার্থীদের দাবি কি এবং সেখানকার সবশেষ পরিস্থিতি এখন কি অবস্থায় আছে? রওশন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজকে কিন্তু পঞ্চম দিনের মতো তাদের যে বিক্ষোভ সেটি কিন্তু চলছে। তাদের মূলত বিক্ষোভের মূল কারণ হচ্ছে যে তাদের যে 6 দফা দাবি ছিল সেই 6 দফা দাবি তাদের পূরণ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তারা প্রতিদিনই বিক্ষোভ করছেন। আজকে পঞ্চম দিনের বিক্ষোভ চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু এখানকার যে অডিটোরিয়াম রয়েছে কুয়েটের, সেই কুয়েটের অডিটোরিয়ামের ঠিক সামনেই শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছে এবং তারা বিক্ষোভের জন্য প্রস্তুত হচ্ছেন। কিছুক্ষণ পরেই কুয়েট ক্যাম্পাস জুড়েই বিক্ষোভের যে মিছিল সেটি কিন্তু শুরু হবে। এখানে শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের উপর হামলা হয়েছে এবং যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সহ এখানকার যারা উপাচার্য রয়েছে, উপ উপাচার্য এবং এর পাশাপাশি ছাত্র কল্যাণ পরিচালক যিনি রয়েছেন, এই তিনজনের পদত্যাগের দাবি তারা করেছেন। বিশেষ করে এখানে সিন্ডিকেট সভা হয়েছে। তো সিন্ডিকেট সভাতে কিন্তু তাদের যে দাবিগুলো ছিল তার বেশিরভাগ দাবি পূরণ করা হয়েছে। তবে তাদের যে পদত্যাগের দাবি ছিল এখানকার শিক্ষকদের, সেই পদত্যাগের দাবি কিন্তু তারা মানেননি এবং সেই কারণটাতেই কিন্তু তারা এখনো পর্যন্ত বিক্ষোভ করে যাচ্ছেন। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা নতুন ভিসি না পাওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা কোনো শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। এখানে আজকে শিক্ষার্থীরা যেটি বলছেন যে গতকালকে রাতে কিন্তু এখানকার উপাচার্যের যে বাসভবন রয়েছে সেখানেও কিন্তু তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেখানে কিন্তু শিক্ষার্থীরাই তালা ঝুলিয়ে দিয়েছে। এর আগে কিন্তু গত পরশুদিন এখানকার যে উপাচার্য ছিলেন তিনি কিন্তু বাইরে গিয়েছিলেন ব্যক্তিগত কাজে এবং বাইরে যাওয়ার পরে কিন্তু তিনি আর ঢুকতে পারেননি। যার কারণে এখানে কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে এখানে ভিসি হিসাবে তিনি কিন্তু ব্যর্থ হয়েছেন, যার ফলে তাকে পদত্যাগ করতে হবে এমনটাই বলছেন কিন্তু এখানকার শিক্ষার্থীরা। এর পাশাপাশি তারা যেটি বলছেন যে তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো সম্পূর্ণরূপে মানা হয়নি, তাদের দাবিগুলো কিন্তু আংশিকভাবে মানা হয়েছে এমন দাবি কিন্তু তাদের। সে কারণে তারা প্রতিদিনই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের এবং এই আন্দোলনের কিন্তু এখন বর্তমানে প্রধান আন্দোলনের যে প্রধান দাবি সেটি কিন্তু এই ভিসি পদত্যাগ এবং এই ভিসি পদত্যাগ হওয়ার পরেই কিন্তু তারা আবারও এই যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম সেখানে যুক্ত হবেন। এর পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখি যে এরা এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছিল নতুন ভিসি নিয়োগের জন্য এবং সেটি কিন্তু গতকাল রাতেই তারা সমাপ্ত করেছে এবং প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি তারা পাঠিয়ে দিয়েছে। এবং তারা যেটি বলছেন যে মূলত স্মারকলিপিতে এই উল্লেখ করা হয়েছে যে এখানকার ভিসি এবং প্রভিসি সহ ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগের দাবি তারা জানিয়েছেন এবং তাদের প্রত্যাহার করে নতুন ভিসি নিয়োগ করার জন্য তারা জোর দাবি জানিয়েছেন প্রধান উপদেষ্টার বরাবর। এর পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি, এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বেশ কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছে তারা কিন্তু এত বড় একটা ঘটনা কুয়েটে ঘটার পরেও তারা এখানে যোগাযোগ করেনি শিক্ষার্থীদের সাথে, এমন ক্ষোভ কিন্তু তারা প্রকাশ করেছেন আমরা দেখেছি। মোটামুটি সব মিলিয়ে বললে চলে যে এখনো পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে এবং গত 18 তারিখ কিন্তু এখানে একটি হামলার ঘটনা ঘটে, শিক্ষার্থীদের উপর হামলা হয় এবং যার কারণে তার পরবর্তী সময় থেকেই কিন্তু আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে। তো রওশন, এই ছিল আমার কাছে